قصر في رباط الجنة ومن ترك البدع وهو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस সত্যিও দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে নামাজি রোজাদার দিনদার খোদাবিরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম মুফাজ্জিল কিরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের আগমন, ভালো লাগছে আপনাদের ঐক্য। বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন, অনেক দরবেশ, অনেক নামাজি রোজাদার, অনেক আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী মানুষ, প্রবীণ মানুষ, পিতৃতুল্য বাপেরা, এইরকম মানুষগুলো আলহামদুলিল্লাহ এসে হাজির হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে জলসা মাহফিল বাড়ছে, যত দিন যাচ্ছে মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, মক্তব বাড়ছে, হুজুর বাড়ছে, পীর সাহেব বাড়ছে, মুয়াজ্জিন সাহেব বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, হাফেজ সাহেব বাড়ছে, দিন যত যাচ্ছে বেরিয়ে চলেছে। আর অপর দিক দিয়ে যদি হিসাব করে দেখা যায় চুরিও বাড়ছে, খুন বাড়ছে, মেরে নেওয়া বাড়ছে, হিংসা বাড়ছে, রিয়া বাড়ছে, গীবত বাড়ছে, পরচর্চা বাড়ছে, প্রতারক বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখুরি বাড়ছে, হিংসা বাড়ছে, জমির আল কেটে কেটে বাড়ানোর লোক বাড়ছে, গালাগালি করার লোক বেড়ে যাচ্ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করার লোকও বেড়ে যাচ্ছে। এটা বাড়ছে না কমছে? হ্যাঁ না কিছু বলেন বা বাড়ছে। তাহলে ওই দিক দিয়ে যদি নামাজি রোজাদার দিনদার, ওই দিক দিয়ে যদি মাদ্রাসা মসজিদ হুজুর পীর সাহেব বক্তা ওয়াইজিন বেড়ে যায়, তাহলে এই দিকটা তো কমে যাওয়ার কথা। সমীক্ষা বলছে যদি পাড়ায় হিসাব করা হয় 100টা ঘরের ভেতরে 80 থেকে 85টা ঘরে এখন সুদ বন্ধন ঢুকে গেছে। সমীক্ষা বলছে জি 80 থেকে 85টা বাড়িতে মহিলা সমিতি হচ্ছে। তৎকালীন সময়ে জলসা মাহফিল কম হতো, কম পাড়ায় একটা হতো, পাড়াতেও হতো, হয়তো গ্রামে একটা হতো, দু চারটে পাড়ার লোক গিয়ে সেখানে হাজির হতো। কি কথা ঠিক কিনা ভুল বলে? দু চারটে পাড়ার লোক, শেখ পাড়ার লোক, মল্লিক পাড়ার লোক, উত্তর পাড়ার লোক, দক্ষিণ পাড়ার লোক সেখানে গিয়ে বসতো। আর আজকের দিনে যদি হিসাব করে দেখা যায় আপনার পাড়ার লোকগুলি ঠিকঠাক ভাবে বেরোয় না। দাদা ভাই এই তো পাশে একটা প্রোগ্রাম করলাম, ওখানে লোকজন খুব বেশি হয় না, একদম কম ছিল, উঠতে আলহামদুলিল্লাহ একটু বাড়লো, কিছু হলো। জি এই যে দেখছেন না এ পাড়া ও পাড়া চলছে, এটা কি পাড়া কি জানি? এটা কি পাড়া বলে? আল্লাহর পাড়া বলছে, হালদার পাড়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, হালদার পাড়া। এটা হচ্ছে হালদার পাড়া। ওই পাশে ছিলাম সর্দার পাড়া, সর্দার পাড়া, হালদার পাড়া। তার মানে এক রাত দুই পাড়ায় কথা বুঝছেন? জলসা কেমন চলছে বুঝতে পারছেন? অপর দিক দিয়ে আমরা কি পেয়েছি? সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, মদখোর, তারিখোর, জেনাখোর, ব্যভিচারকারী, এই সব লোকগুলো আজকের দিনে বেড়ে যাচ্ছে। পারছে কেন? অথচ তৎকালীন সময় গ্রামে একটা জলসা হতো, কিন্তু ভালো লোকের সংখ্যা বেশি ছিল। মানুষের মধ্যে ছিল উদারতা, মানুষের মধ্যে ছিল ভদ্রতা, মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, মানুষের মধ্যে ছিল শিষ্টাচার, মানুষের মধ্যে ছিল ঐক্য, মানুষের মধ্যে ছিল রিলেশন, মানুষের মধ্যে ছিল বড় ছোট মানামানি। কথা বলছেন না কেন? আমার বয়স্ক মুরব্বী বাপগুলো বলেন
30 বছর আগেকার চিত্র একবার মনে করে দেখেন, আজকে উদারতা কোথায়, মানবিকতা কোথায়, মনুষ্যত্ব কোথায়, কথা বলেন কোথায়, আন্তরিকতা কোথায়, ভদ্রতা কোথায়, বড় ছোট মানামানি কোথায়, শিষ্টাচার কোথায়, মার্জিত ভাষায় কথা কোথায়? কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে যেন মনে হচ্ছে এখানেই জমির আল কেটে বাড়াতে এসেছে। কবরস্থানে গিয়ে এমন চিৎকার করছে, কই ভদ্রতা, কই শিষ্টাচার, কই? টোটালটা যদি মিলিয়ে দেখা হয়, সার্বিকভাবে যদি দেখা হয়, তার মানে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে। গুনতিতে বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে, গন্তিতে পাঞ্জাবিওয়ালা বাড়ছে, গন্তিতে লুঙ্গিওয়ালা বাড়ছে। সবে বরাতে বিরাট ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। মাঝে 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 দেখা যাচ্ছে কি বলে সবে বরাতে বিরাট ভিড় দেখা যাচ্ছে। জুম্মার দিনে দেখা যাচ্ছে মসজিদের উপর তলা, নিচে তলা, সামনের মসজিদের চত্র সব ভর্তি হয়ে যাচ্ছে। কিছু কথা বুঝতে পারছি? ঈদের দিনে দেখা যাচ্ছে গোটা ঈদগাহ মাঠ ভর্তি হয়ে যাচ্ছে, গুনতিতে বেড়ে যাচ্ছে। তখন ভাবছি সব তো ভালো লোক দেখছি, খারাপ লোক কোথায় গেছে? হিসাব করে দেখা যাচ্ছে যে তাহলে খারাপ লোকগুলো গেল কোথায়? হ্যাঁ, এই এলাকায় কি সুদখোর নেই? তখন সমীক্ষা করে দেখা যাচ্ছে 100টার ভেতরে 80টা সুদখোর, তো 20টা তো ভালো লোক, 80টা তো সুদখোর, তো এত লোক কোথা থেকে এলো? তখন বলছেন না রে ভাই, এই টুপিও পরে পাঞ্জাবি পরে সুদখোরও ঢুকে গেছে ভিড়েতে। এই ভিড়েতে ঢুকে গিয়ে গুনতিতে বেড়ে গেছে। এই ভালো লোকের দলে ঢুকে যে ভালো সাজা, আর নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হওয়া, দুটোর মধ্যে তফাৎ। তৎকালীন সময়ে নিজে থেকে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে ভালো হতো, আর এখন ভালো লোকের দলে ঢুকে গিয়ে ভালো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? নবী দিবসের মাসে 12 রবিউল আউয়াল মিছিল করছে ছেলেরা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খবর নিয়ে দেখো কোরআন পড়তে পারো? ওরা নিজেরাই কোরআন জানে না বলো, আর খালি বলছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এটা নাম ধর্ম। আসেন, ভুল বুঝবেন না, আমাকে রাগ করবেন না, ভুল বুঝবেন না। একটা সিস্টেম আছে, সিস্টেম আছে, কোরআন হাদিসের একটা মাপকাঠি আছে, একটা মাপকাঠি আছে, একটা শরীয়ত আছে, ইসলাম আছে। ইসলাম আপনি কতটা মেনে নিতে পেরেছেন এটা নিজেকে আপনাকে দেখতে হবে। দেখতে কেন? যদি আপনি মেনে নিতে পারেন 100% আপনি ভালো হবেন। কেন? কোরআন হাদিস দিয়ে আল্লাহ ইসলাম পাঠিয়েছে, মানুষকে ভালো করার জন্যই পাঠিয়েছে। গোটা পৃথিবী যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর লোক যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি শরীয়ত দ্বীন না মানে এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। সারা পৃথিবীর লোক যদি নবীর সুন্নাত না মানে এতে আমার নবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু সুন্নাত দিয়েছেন নবী কেন? সুন্নতে মুআক্কাদা দিয়েছেন, সুন্নতে গায়র মুআক্কাদা দিয়েছেন, আল্লাহ ফরজ দিয়েছেন, ওয়াজিব দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? মুস্তাহাব, মুস্তাহসান তো পরে আছে, আরো আছে, কিন্তু এগুলো কেন দেয়া হয়েছে? মানুষকে ভালো করার জন্য দেয়া হয়েছে, যাতে করে মানুষ ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। যতদিন পর্যন্ত আমরা ভালো না হতে পারছি, আমার আল্লাহর কাছে কিন্তু প্রিয়জন আমরা হতে পারবো না। শুধু আশা হবে, যাওয়া হবে, কিন্তু মেনে না নিতে পারলে কোনো লাভ হবে না। লাভ লাভ হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিয়ে এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা? একটু কথা বলেন না রে বাবা, কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা। আল্লাহ নবী বলেন, ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়সটা বেশি হয়ে গেছে,
পাশাপাশি যারা আমলটাও ভালো আছে। একটু জোরে বলবেন না, আরো জোরে হয় না? বয়সটা বেশি পেয়ে গেছে, 90 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 80 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 100 বছর বয়স, বয়সটা বেশি পেয়ে গেছে 75 বছর বয়স। পাশাপাশি তাদের আমলটাও ভালো ছিল, ওর মধ্যে নামাজ ছিল, ওর মধ্যে রোজা ছিল, ওর মধ্যে দিন ছিল, ওর মধ্যে শরীয়ত ছিল, ওর মধ্যে আওকাত ছিল, হজ ছিল, যাকাত ছিল, ওর মধ্যে তাসবিহ ছিল, ওর মধ্যে নেক কাজগুলো, ভালো কাজগুলো মিলে গিয়েছিল, পাওয়া গিয়েছিল। আমি রাসূলুল্লাহ বলছি ওই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। তাহলে এখানে নবী কিন্তু বললেন না শুধু বয়স বেশি, এটা বলে বয়স বেশি সাথে আমল ভালো, শুধু যে বয়স বেশি এটা আমার নবী বললেন না, এটা আমার নবী শুধু বয়স বেশি এটা আমার নবী বললেন না, বরং আমার নবী বললেন বয়সের সাথে সাথে ওই মানুষটা ভালো আমল করেছে, এই লোকটা আল্লাহর কাছে ভালো। তাহলে আজকের দিনে যদি 75 বছরের লোক দেখা যায় এখনো যার মুখে দাড়ি নাই, 75 বছর 60 বছরের লোক দেখা যায় এখনো নবীর সুন্নত মুখে দাড়ি নাই, এখনো তাদের ভেতরে নামাজ নাই, এখনো তাদের ভেতরে দিন নাই, এখনো তাদের ওযুর ফরজ জানা নাই, এখনো গোসলের ফরজ শিখতে পারে নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে রোজা নাই, এখনো পর্যন্ত তাদের ভেতরে তারাবি নাই। তাহলে বলেন তো দেখি এই মানুষগুলো কি নবীর কথা অনুযায়ী কি এরা ভালো হতে পেরেছে আল্লাহর কাছে? তাহলে আপনার বয়স হয়ে গেল 75 বছর, এটা বড় ব্যাপার নয়। আপনার বয়স 82 বছর হয়ে গেল, এটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো আপনি কতটা ধার্মিক হতে পেরেছেন, বয়সের সাথে সাথে কতটা ভালো হতে পেরেছেন, এটাই হলো বড় ব্যাপার। যদি আপনি বয়সের সাথে সাথে ভালো হয়ে যেতে পারেন, আল্লাহর খাতায়, নবীর খাতায়, নবীর সুন্নাত, আল্লাহর হুকুমগুলোকে যদি মেনে নিতে পারেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর কাছে প্রিয়জন হতে পারবেন। জোরে হবে না, আরো জোরে হয় না? তাহলে এবার আমি বলতে পারি যে বয়স্ক লোকগুলো 60 বছর হয়ে গেছে, নবীর সুন্নাত মুখে দাড়িটা রাখো, আর দাড়িটা কেন কেটে দিলে? তোমার কি একটু লজ্জা করলো না? নবীর সুন্নাত মুখে দাড়িটা এবারে রাখা দরকার ছিল। বয়স হয়ে গেল আমার 85 বছর, বয়স হয়ে গেল আমার 70 বছর, এখনো নবীর সুন্নাত আমার মুখের মধ্যে এলো না, এটা কি তোমার একটু লজ্জা হলো না? এবারে আমি বলতে পারি আপনাদের কাছে, তাহলে বয়স যখন আপনার হয়ে গেল, গোসলের ফরজ কেন এখনো পর্যন্ত শিখতে পারলেন না? আপনি কি জীবনে ওয়াজের মাহফিলে যান না? হ্যাঁ, আমি ওয়াজের মাহফিলে গেছি। এবারে আমি বলতে পারি আপনার যখন বয়স হয়ে গেল, কেন আপনি ওযুর ফরজটা এখনো শিখতে পারলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, আমি জলসার মাহফিলে গেছি। এবারে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, এখনো পর্যন্ত কেন আপনি রোজার মাসে রোজা রাখলেন না? আপনি কি জলসার মাহফিলে যান না? হ্যাঁ, জলসার মাহফিলে গেছি, কিন্তু আপনি মানেন না, শুধু মাঝে মধ্যে ঈদের নামাজ পড়ার জন্য ভালো লোকের দলে ঢুকে যান, শুধুমাত্র মাঝে মাঝে জলসার মাহফিলে হলে ভালো লোকের দলে ঢুকে যান, কিন্তু আমল আপনার ভেতরে ভালো নাই। তার মানে আপনি কিছুই করেন না, শুধু ভালো লোকের দলেতে ঢুকে শামিল হয়ে গেছেন। আপনার মতো মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এবারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি শোনেন না? হ্যাঁ, আমি শুনেছি। তো শুনেছেন তো করেন না কেন? যদি শুনে থাকেন তাহলে করেন না কেন? তার মানে আপনার ভয় ভীতি, আপনার আল্লাহর ভয় ভীতি ভিতরে ঢোকে নাই। ও বাবাজি, আমার ভাইরা,
আল্লাহর ভয় ভীতি তার আপনার ভেতরে এখনো ঢোকে না, তখন আপনাকে বুঝতে হবে, মনে রাখবেন হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আর আমার আল্লাহ সকলকে হেদায়েত করবেন না, যাকে আমার আল্লাহ চাইবেন সেই ব্যক্তিটাই হেদায়েত হতে পারবে। এই জন্য আমার আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বললেন তাদের অন্তর মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে, মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। ওই মানুষগুলো দেখবে অন্তর পরিচয় পরিপূর্ণ হয়ে গেছে, ওদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, সিল মেরে দেয়া হয়েছে। আমি আল্লাহ বলছি ওয়াইলা সামইহিম, তাদের কানের উপরে ওই স্পট ফেলে দেয়া হয়েছে, ওয়াইলা আবসারিহিম, তাদের চোখের উপরে গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেয়া হয়েছে, দেখেও তারা দেখতে পাবে না। 14 বছর ওয়াজ শুনবে কিন্তু মানবে না, 13 বছর ওয়াজ শুনবে কিন্তু করবে না, মানবে না, 12 বছর ওয়াজ শুনবে কিন্তু একটাও হুকুম মানবে না। খালি ঈদের দিনে ভালো লোকেদের দলে ঢুকে যাবে, গিয়ে ঈদ পরে পালাবে। আর সবে বরাতে রাতে পাঞ্জাবি পায়জামা পরে 2-4টে মাজা জিয়ারত করে ফজরের আগে ঘুমিয়ে পড়বে। শুধুমাত্র এরা ফর্মালিটি মেইনটেইন করবে, শুনেও শুনতে পাবে না, দেখেও দেখতে পাবে না, জেনেও জানতে পারবে না। আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে ভয়ঙ্কর কঠিন আযাব। এবারে সিদ্ধান্তে আপনাকে আসতে হবে কি করবেন, ভালো লোকেদের দলে ঢুকে গিয়ে তাল মেলাবেন নাকি না ভালো হয়ে যাবেন, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে। ব্যাস, যদি নিয়ে নেওয়া যায়, ভালো মানুষদের জায়গায় চলে আসা যায়, মনে রাখবেন আমার নবী বললেন সেই মানুষটাই হবে ভালো মানুষ যার বয়স বেশি, সাথে আমল ভালো। মনে আছে তো আপনাদের? মনে আছে তো? একটু আগের দিকে ফিরলাম, সেই মানুষটাই ভালো। সাহাবায়ে কেরামেরা ফের জিজ্ঞাসা করলেন, হুজুর বয়স বেশি সাথে আমল ভালো, কিন্তু আমল ভালো, আমলের মধ্যে কোন আমলটা ভালো, কোন আমলটা ভালো হুজুর? আমল ভালো বললেন, কিন্তু আমলের ভেতরে কোন আমলটা ভালো? অনেক তো আমল আছে, ভালো কাজ আছে। দাড়ি রাখবে এটাও নবীর সুন্নাত, এক গ্লাস পানি বসে পান করবে, 3 শ্বাসে পান করবে, এটাও সুন্নাত। ভাত খাবে ডান দিক দিয়ে শুরু করবে, খানার প্রথম অংশ থেকে শুরু করবে, আল্লাহর নাম নিয়ে খাবে, এটাও সুন্নাত হবে। খাওয়ার শেষে একটা দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যিনি খাইয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। এই দোয়াটাও পড়া সুন্নাত। জোরে বলতে পারেন না? আমলের ভেতরে অনেক আমল আছে হুজুর, তাহলে সবই তো ভালো কাজ। হুজুর এক গ্লাস পানিও সুন্নাত, জুব্বা পরবে নবীর সুন্নাত, দাড়ি রাখবে সুন্নাত, পথের হক আদায় করবে সুন্নাত, নবীর সুন্নাত। অনেক অনেক ফরজ আছে, অনেক সুন্নাত আছে, অনেক সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে গায়র মুআক্কাদা আছে, অনেক ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, মুস্তাহসান আছে, অনেক ভালো ভালো কাজ আছে। কিন্তু এর ভেতরে কি কোনো নির্দিষ্ট কিছু কাজ এমন কিছু বলে দেন হুজুর যেটাই হবে শ্রেষ্ঠ কাজ, ভালো কাজ? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সবথেকে ভালো আমল কি বলেন হুজুর? সবথেকে ভালো আমল, এই আমলের ভেতরে সেরা আমল, ভালো আমলটা কি বলেন?
আল্লাহ নাই বলে ও আমার সাহাবীরা শুনে রাখো, সব থেকে যদি ভালো আমল হয়, আমি রাসূলুল্লাহ বলছি সব থেকে ওই আমলটাই ভালো আমল হলো, আমি নবী বলে যাই ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আমি নবী বলে যাই নামাজের সময় নামাজ পড়ে নেওয়া, এটাই হলো আল্লাহর কাছে সবথেকে ভালো আমল। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? এই জন্য আমি রাসূলুল্লাহ বলি নামাজের ভিতরে সবথেকে এটাই আমার আল্লাহ পছন্দ করে। আমি রাসূলুল্লাহ বলি আমলের মধ্যে সবথেকে ভালো আমল হলো নামাজের টাইমে নামাজ পড়ে নেওয়া, এটাই হলো ভালো আমল। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজ অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছে, 40-45 বছর বয়স হয়ে গেল, এখনো নামাজের খাতায় নাম উঠল না। আজ অনেক যুবক ছেলে আছে দেখবেন 22 থেকে 28 বছর 25 বছর বয়স হয়ে গেল, সব কাজে দেখবেন নাম আছে। পাড়ায় যদি কেউ একজন অসুস্থ হয়ে যায়, কাঁধে করে নিয়ে ঘাড়ে করে তুলে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে হসপিটালের কাছে পৌঁছে দেয়, এমনও ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। ঈদের দিনে দেখবেন বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে, মশারি বিতরণ করে, কম্বল বিতরণ করে, ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। জলসার মাহফিল দেয়, বিরাট বিরাট জলসা দেয়, দেখলে জান ঠান্ডা হয়ে যায়, প্যান্ডেল দেখলে লাইটিং দেখে ভালো কাজ আলহামদুলিল্লাহ। কিন্তু দেখবেন 32 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এতক্ষণ সব জায়গায় দেখেন ভালো কাজগুলো যা করেছে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু নামাজ পড়ে না যখন, তখন বললাম ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বিপদের সংকেত, বিপদের সিম্পটম, বিপদের লক্ষণ। কেন? কেন? এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজই পারে মানুষকে পাপ মুক্ত বানাতে, এই নামাজই পারে মানুষকে অন্যায় মুক্ত বানাতে, এই নামাজই পারে মানুষকে অন্যায় কাজগুলো থেকে মানুষকে বাঁচিয়ে দিতে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? কারণ নামাজ এমন একটা অন্যায়, নামাজ এমন একটা ইবাদত, এই নামাজই পারে সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে বাঁচাতে। কারণ এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে হবে না? এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ওই টুপির কোনো দাম নাই, এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ওই সেবা করার কোনো দাম নাই, এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে জলসা কমিটির চেয়ারম্যান হয়ে কোনো লাভ নাই, এই জন্য আপনার মধ্যে সালাত নাই বলে আপনি জলসা কমিটির সেক্রেটারি হয়ে কোনো লাভ নাই, এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে ঈদ বকরিদ পড়েও কোনো লাভ নাই, এই জন্য আপনার মধ্যে নামাজ নাই বলে শাবে বরাতের রাতে পাঞ্জাবি পায়জামা পরে মাজার জিয়ারত করে কোনো লাভ নাই। কেন? এখনো পর্যন্ত আপনি ভালো হতে পারেন না, কারণ আপনার ভিতরে সালাত নাই, নামাজ নাই। কেন? নামাজ না থাকলে কখনো মানুষ ভালো হতে পারে না। কেন? নামাজই মানুষকে ভালো করবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, সমস্ত রকমের পাপ কাজ থেকে মানুষকে বাঁচাতে পারে, সেটা হলো সালাত নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনি আর কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবেন না। জোহরের নামাজ পড়ে নিয়ে যখনই কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হবেন, অমনি দেখবেন আপনার বুকের ভেতরে একটা ভয় তৈরি হয়ে যাবে। কে যেন আপনাকে বলছে, ও আল্লাহর বান্দা, তুমি তো নামাজি, এই তো জোহরের নামাজ পড়ে এলে, আর মাত্র কয়েক ঘন্টা পরে আসরের নামাজ পড়বে, তুমি কি করে এই অন্যায় কাজটা করতে পারো? সঙ্গে সঙ্গে দেখবেন সেই জায়গা থেকে সে ব্রেক মারতে বাধ্য। আসরের নামাজ পড়ে নিয়েছে, আসরের নামাজ পড়ে নিয়ে
আর মাত্র কয়েক ঘন্টা পরে মাগরিবের ওয়াক্ত, আসরের নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবে, অমনি দেখবেন কি একজন বলছে, ও আল্লাহর বান্দা, এই তো তুমি আসরের নামাজ পড়েছো, এখনই মাগরিবের নামাজ পড়বে, কেমন করে তুমি এগিয়ে অন্যায় কাজটা করবে? অমনি দেখবেন সেই ব্যক্তিটা ব্রেক করবে, কন্ট্রোল হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়ে যখন অন্যায় কাজের দিকে যাবে, অমনি এশার নামাজ তাকে গার্ড করবে, আটকাবে। এশার নামাজ পড়ে যখন কোনো অন্যায় কাজ করার জন্য যাবে, অমনি দেখবেন ফজরের নামাজ তাকে গার্ড করবে, আটকাবে। এই জন্য আমার আল্লাহ বললেন, নিশ্চয় নামাজ সমস্ত রকম অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারি। আর নামাজ না থাকলে কখনো তুমি ভালো হতে পারবে না। এখনো পর্যন্ত তোমার মধ্যে নামাজ নাই মানে তুমি এখনো পর্যন্ত ভালো লোক হতে পারো না। তোমার মধ্যে কখনো উদারতা আসবে না, তোমার মধ্যে কখনো মানবিকতা আসবে না, তোমার মধ্যে কখনো হিংসা মুক্ত হতে পারবে না, তোমার মধ্যে কখনো দুর্নীতি মুক্ত হতে পারবে না, কখনো তুমি প্রতারণার খাতা থেকে নাম ডিলিট করতে পারবে না, কখনো তুমি মিথ্যার খাতা থেকে নাম ডিলিট করতে পারবে না, কখনো তুমি জমি বন্ধক দেওয়া থেকে বাঁচতে পারবে না, কখনো তুমি আমানতের খেয়ানত থেকে বাঁচতে পারবে না, কখনো তুমি তোমার বিবিটাকে পর্দার মধ্যে রাখতে পারবে না। বিয়ে করা সুন্নত এটা তুমি জানবে, কিন্তু তোমার বউয়ের পর্দা করা ফরজ এটা তুমি জানবে না। বউকে নিয়ে সেলফি তুলবে, ছবি তুলে সারা বিশ্বের লোককে দেখিয়ে দেবে, কখনো তুমি জানবে না এটা অন্যায় হচ্ছে। একমাত্র অন্যায় তখনই বুঝতে পারবে যদি তোমার ভেতরে সালাত নামাজ ঢুকে থাকে। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? একমাত্র নামাজ, সালাতই পারে নামাজকে পরিবর্তন, সালাতই পারে নামাজই পারে মানুষকে পরিবর্তন করতে পারে নামাজ। এই জন্য নামাজ নাই মানে কিছুই নাই, নামাজ নাই মানে সব অন্যায় তার ভিতরে ঢুকে আছে। এই জন্য সমীক্ষা বলছে একটা পাড়াতে অন্তত 100টার ভেতরে 100টার মধ্যে 80টা ঘরে আজকে সুদ হয়ে গেছে, 85টা ঘরে এখনো বন্ধন হয়ে গেছে। মহিলা সমিতির হেড নিজেদের বিবিগুলোকে বানিয়ে দিয়েছে। 100টার ভেতরে 95টা বাড়িতে বেপর্দা হয়ে গেছে। 100টার ভেতরে 95টা বাড়িতে তার বিবিগুলো পর্দার মধ্যে থাকে না, বিবিগুলো পর্দা করে না, বিবিগুলো পর্দার মধ্যে থাকে না। 100টা বাড়ির ভেতরে 95টা বাড়িতে দেখবে পর্দা করে না, পরপুরুষ দেখলে পর্দা করে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলছেন না কেন বাবাজি? আজ কি গোলমাল হচ্ছে মনে হচ্ছে? কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন। যদি আপনি নামাজ আপনার ভেতরে ঢুকে যেত তাহলে আপনার মধ্যে দেখবেন সব আস্তে আস্তে চলে আসতো। আপনি বুঝতে পারতেন আমার বিবিটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেদিন আমি বলেছিলাম বিয়ে করতে যাচ্ছি সুন্নত, নবীর সুন্নত আদায় করতে যাচ্ছি, সেদিনে বলেছিলাম। কিন্তু আজকে আমার বিবিটা বেপর্দা হয়ে ঘুরছে, এই ফরজটা ছেড়ে দিয়ে কখনো সুন্নত হতে পারে না, এটা ফরজ দরকার ছিল। তখনই আপনার ভেতরে বুকের ভেতরে ভয় ভীতি ঢুকতো। যখন আপনি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। সকলে নামাজি হয়ে যায়, যুবকরা নামাজি, যুবকরা নামাজি হয়ে যায়, নামাজি নামাজি হয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো যাদের মুখে এখনো পর্যন্ত দাড়ি নাই, দাড়িটা রাখা। অনেকে আবার ডিজাইনের দাড়ি বেড়েছে, এই ডিজাইনের দাড়ি ছাড়ুন, ডিজাইনের দাড়ি রাখবেন না। ও দাড়ি দাড়ি কেটে দেওয়া দুটো সমান, দুটো সমান। ওই শাহরুখ খানের মতো দাড়ি রেখে কোনো লাভ নাই।
কথা কিছু বুঝেন, কথা কিছু বুঝতে পারছেন? রাখলে নবী সুন্নত মনে করে ভালো করে দাঁড়িয়ে রাখুন, যে দাঁড়িয়ে আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, ও দাঁড়িয়ে আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। ও ডিজাইনের দাড়ি দিয়ে কোনো লাভ নাই, রাখলে নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে, এই দাড়ি আপনাকে পাপ মুক্ত করবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে, দূরে রাখবে। সিরিঞ্জি দিয়ে আনে না ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম আসেন খেয়াল করেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, প্রত্যেকে নামাজি হয়ে যায়। এই জন্য বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজ এখানে অনেক মানুষ দিতে বসেছে, কিন্তু যদি আপনি খবর নিয়ে দেখেন এখানে আপনি অনেক মানুষকে দেখবেন এশার নামাজটা হয় না, শুধু এশার নামাজ নয়, মাগরিবের নামাজও হয় না, মাগরিবের নামাজ নয়, আসরের নামাজটাও হয় না, আসরের নামাজ নয়, জোহরের নামাজও হয় না, শুধু জোহর নয়, আসর নয়, মাগরিব নয়, এশা নয়, ফজর নয়। সাবা লোকের খাতায় যখন সে পদার্পণ করেছিল তখন থেকে নিয়ে আজ প্রায় 65 বছর বয়স হয়ে গেল, কোনদিন এক ওয়াক্ত নামাজ তার মধ্যে হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার শুনে রেখে নেন, এই নামাজ নাই বলে সুদ করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে জিনা করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে ঘুষ করে বেড়ে যাচ্ছে, নামাজ নাই বলে আমানতের খিয়ানত হচ্ছে, নামাজ নাই বলে মিথ্যা কথার মতো পণ্য বিক্রি করা হচ্ছে, নামাজ নাই বলে সে মানুষগুলো অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। এই জন্য পৃথিবীর জমিনে অন্যায় মুক্ত যদি হতে হয় একমাত্র সালাত নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে ভাই। আর সালাত যদি আপনি আদায় করেন, আমার নবী বললেন সেটাই হলো শ্রেষ্ঠ ইবাদত সালাত। জি ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব ভালো করে শুনে রাখেন। জি, এইজন্য প্রত্যেকে নামাজি হয়ে যান। নামাজি আমাদেরকে অন্যায় মুক্ত করতে পারে, নামাজি পাপ মুক্ত করতে পারে, নামাজি অন্যায় থেকে আপনাকে আমাকে দূরে রাখতে পারে, সেটা হলো সালাত নামাজ। নামাজি কমে যাচ্ছে বলে এই অবস্থা, খালি গুনতিতে বেড়ে যাচ্ছে, গুনতিতে বেড়ে যাচ্ছে। জুম্মার দিনে দেখেন গোটা মসজিদ ভর্তি লোক, ওফ গোটা মসজিদ ভর্তি লোক, খালি ইমাম ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়েছে, দেখেন ম্যাক্সিমাম লোক পালিয়ে গেছে। 100টা লোকের ভেতরে 80টা লোক কথা বলছেন, কথা বলে, 80টা লোক বেরিয়ে গেল, দুরাকাতের কাস্টমার পড়ে নিয়ে বেরিয়ে গেল। ওই নামাজ দুরাকাত আপনাকে কোনোদিন আটকাতে পারবে না। আপনার মধ্যে তাহিয়াতুল উযু নাই, দখলাল মসজিদ নাই, ক্বাবলাল জুম্মা নাই, বাদাল জুম্মা নাই, আখিরি জোহর নাই, সুন্নাত নাই, নফল নাই, খালি ইমামের মত পেছনে দু রাকাত নামাজ পড়ে চলে গেলে কখনো আপনি ভালো হতে পারবেন না। ভালো যদি আপনাকে হতে হয় পুরো নামাজটাই আপনাকে আদায় করতে হয়। এইজন্য যারা নামাজ পড়েন তাদেরকে বোঝান, 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 তাদেরকে নামাজি বানাবার চেষ্টা করেন। রাসূলুল্লাহ হাদিস দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? তুমি যদি কাউকে নেক কাজের দিকে আহ্বান করতে পারো, কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করতে পারো, কাউকে যদি নেক রাস্তা দেখিয়ে দিতে পারো, নেক রাস্তার দিকে যদি কাউকে ধাবিত করতে পারো, তোমার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, তোমাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। যদি বলবেন না, চেষ্টা করে, চেষ্টা করে, চেষ্টা করে। যুবকদেরকে একটু বোঝান, মুরব্বি বাপ আপনারা একটু বোঝান, তা বলে যেন রাগ মুখ করে বলবেন না, যেন পেঁচ না কেটে যায়। কি বললাম? পেঁচ না কেটে যায়। কিছু বুড়ো লোক আবার এমন আওয়াজ দিয়ে বলে পেঁচ কেটে, পেঁচ কেটে ফেললে হবে না। এমন ভাবে টাইট দেন, এমন ভাবে লাগান যাতে করে টাইট হয়, লাগে, পেঁচ না কেটে যায়, পেঁচ না কেটে যায়। জি, কি রে ছেলে, তুই জুম্মার নামাজটা পড়লি নি? হ্যাঁ, মরলে কোথায় যাবি একবার ভেবেছিস? হ্যাঁ, একবার ভেবেছিস
মরলে কোথায় যাবি একবার চিন্তা করেছিস? তোর আখিরাত বরবাদ, তোর আখিরাত বরবাদ। তুই বাবু মরলে জাহান্নামে চলে যাবি। জুম্মার নামাজটাও পড়লি নি, জমি বাড়ি থেকে উঠে আসছিস, ধান বাড়ি থেকে উঠে আসছিস, মুদিখানার দোকানটা বন্ধ করে দিয়ে আসছিস, জুম্মার নামাজটাও পড়লি নি, তোর আখিরাত বরবাদ। মরলে জাহান্নামে চলে যাবি না। মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ আগফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটাকে। কদ গফারতু লাহু, আমি তাকে maaf করে দিলাম। ওয়াহবাবতু আমালিকা, তোমার আমল, ও মুরব্বি, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করব। কেন? তোমার ভলিউম ঠিক ছিল, কেন? তোমার কথাবার্তার ধরন ঠিক ছিল, কেন? তোমার কথাগুলো মার্জিত ভাষায় হয় না, কেন? তোমার কথাগুলো নবিয়ানা নকশায় হয় না, কেন? তোমার কথাগুলো আমার নবীর নকশা মতো হয়। তোমার আমল আমি আল্লাহ বরবাদ করব। আর আল্লাহ যদি বলে দেয় বরবাদ করে দেব, কারণ হিম্মত আছে জান্নাতে যাবে। কথা কননি কেন আপনারা? এই ছেলে ঘুমাচ্ছ কেন? ঘুমানোর জায়গা নেই, কিছু কথা শুনছেন আপনারা? খেয়াল খেয়াল, বাড়িতেও ঘুমাবে, গাড়িতেও ঘুমাবে, জলসাতেও ঘুমাবে, জাগবে কোথায়? খালি যেখানে পয়সা আছে। টাকা না আমাদের খেয়াল কর। ভাইরা আমার কি বলছিলাম? মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া, কি আছে আমার উপর অর্ডার জারি করে, আল্লাহ গফিরু লি ফালানি, আমি নাকি তাকে maaf করব না। কাকে? ওই ছেলেটাকে। ও বোঝে না, ও বোঝে না, তাই জুম্মার দিনে মুদিখানার দোকান খুলে রেখেছিল, ও দুটো পয়সার জন্য করেছিল। কথা কিছু বুঝতে পারছেন না? ও বোঝে না, বোঝে না, জানে না। শোনো, ভবিষ্যতে ওই ছেলেটাই যদি আমার কাছে কেঁদে maaf চাই, তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ বলছি ওকে maaf করে দেব। কদ গফারতু লাহু, আমি আল্লাহকে maaf করে দেব, আমি তোমাকে ক্ষমা করব না, maaf করব। ওয়াহাবাবতু আমালিকা, তোমার আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। কেন? তুমি বলেছিলে ওর আখিরাত বরবাদ, তুই মরলে জাহান্নামে যাবি। এই জান্নাত আর জাহান্নাম আর ঠিকাদারি কি তুমি নিয়ে আছো নাকি? কাকে জান্নাত কাকে জাহান্নাম দেব সেটা তো আমি জানি, তুমি কি জানো? কথা কিছু বুঝে যাচ্ছে বাবা? এই কথা কিছু বুঝে যাচ্ছে? তাহলে বললেও একটা তরিকা আছে, সিস্টেম আছে। বলতে হবে মার্জিত ভাষায়, আবার না বললেও সিস্টেম লঙ্ঘন করা হবে, সিস্টেম বহির্ভূত কাজ হবে, বলতেও আপনাকে হবে। কেন? নবী হাদিস দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, বলো নেক কাজের দিকে আহ্বান করো, ডাকো, ভালো রাস্তা দেখিয়ে দাও। ছেলেটা জানে না, দেখাও। যদি দেখিয়ে দিয়ে রাস্তাটা দেখিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে পারো, ওই ছেলেটা যে পরিমাণ সওয়াব পাবে, তোমাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। এখন তোমার প্রশ্ন আসবে, হুজুর আমাকে যে ডবল দিলেন, তাহলে ও কি কিছু পাবে না? আপনি আপনার বন্ধুর সঙ্গে চা খেতে যান, আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা কয় না, আপনি আপনার বন্ধুর সঙ্গে বাজারে যান, আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? বসিরহাট বাজার। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? বেড়াচাপা মরে যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? দেগঙ্গায় যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে একটা পাঞ্জাবি কিনলেও যান, একটা লুঙ্গি কিনলেও যান। আপনি আপনার বন্ধুর সঙ্গে কোথায় যান? কোথায় যান? আপনি আপনার বন্ধুর সঙ্গে চা খেতে যান। সব জায়গায় আপনার একটা বন্ধু। কিন্তু আপনি নামাজি, বন্ধু নামাজ পড়ে না, ওই বন্ধুটার ব্রেন ওয়াশ করুন বন্ধুরে, কদিন আর বাঁচবো কেউ জানে না। দেখ ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো কি হারে মারা যাচ্ছে, একবার দেখ। যদি ওর ভেতরে আল্লাহর ভয়, নবীর কথা যদি বলে যে কোনো ভাবে যদি ওকে ইসলামের দাওয়াত দিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারো, আল্লাহ নবী বললেন তোমাকে আমার আল্লাহ ডবল সওয়াবের হকদার করে দেবে। প্রশ্ন আসবে, তাহলে হুজুর বন্ধু কি কিছু পাবে না? হ্যাঁ বন্ধু পাবে, হ্যাঁ বন্ধু পাবে। বন্ধু যতটা পানিওয়ালা, যতটা পাওনাদার, আল্লাহ ওকে ততটাই দেবে, ওর যতটা প্রাপ্য ততটাই দেবে। কিন্তু আল্লাহ তোমাকে ডবল দেবে, জন্য দেবে। তোমার নিজের একটা দেবে, আর ওকে যে নেক রাস্তা দেখিয়ে দিয়েছো, ভালো রাস্তা দেখিয়ে দিয়েছো বলে খুশি হয়ে গিয়ে আল্লাহ তোমাকে আর একটা দিয়ে দেবে। এটা
তোমাকে স্পেশাল ভাবে দিচ্ছেন, এটা তোমাকে বেনিফিট আলাদা ভাবে দিচ্ছেন, এই পুরস্কারটা তোমাকে আলাদা খুশি হয়ে দিচ্ছেন। তুমি তো একজন কর্মচারী, তুমি তো একজন লেবার, তুমি তো একজন গোলাম, তুমি তো একটা লেবার। তুমি যে কোম্পানির আন্ডারে কাজ করছো, কোম্পানির মন জয় করেছো। এর কথা কি বুঝছেন? কোম্পানির মন জয় করেছো। কোম্পানি বলেছিল 10,000 টাকা স্যালারি, এই কাজগুলো করে দিতে হবে, সব কাজ করে দিয়েছো, কমপ্লিট করে দিয়েছো। দেওয়ার পরে তোমার একটু মন চাইলো, আমার কোম্পানি, আমি তো এর কাছে কাজ করি, কাজ করে খাই, গাড়িটা রেখেছে কোম্পানি, বর্ষাকাল, বাইকটা নোংরা হয়ে গেছে, বড্ড ধুলো ময়লা দেখা যাচ্ছে, কাদা হয়ে গেছে, একটু বাইকটাকে ধুয়ে দিই না। কোম্পানির ঘরে তো মোটরের ব্যবস্থা আছে, কোম্পানির ঘরে মোটরের ব্যবস্থা আছে, আপনার সাবমার্সিবল কল আছে, পাইপটা লাগিয়ে দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে মোটরসাইকেলটা সুন্দর করে রোদ্রে দাঁড় করিয়ে রেখেছেন, মুছে 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 দিয়ে রোদ্রে দাঁড় করিয়ে দিয়েছে। কোম্পানি বিকেল বেলা যখন একটু মার্কেটের দিকে যাবে, বেরিয়ে এসে দেখছে আমার বাইক চকচক করছে। কোম্পানি বলছে কি করলো রা, তুই করেছিস? একটা কারিগরকে বলছে না না আমি করিনি, আমি করিনি। আর তুই করেছিস? না আমি করিনি। তো কে করেছিস? তুই করেছিস? না। আর একজনকে বলছে তুই করেছিস? হ্যাঁ হ্যাঁ আমি করেছি। কে করতে বলেছিল? না কেউ বলেনি, আমার মন চাইলো, কাদা হয়ে আছে, আপনি আবার কোথা কাজে বেরোবেন, একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। কোম্পানির মনটা খুশি হবে কি হবে কি হবে না? হবে, মনটা খুশি হয়ে গেল। দেখো তো ছেলেটা তাহলে আমাকে কিন্তু ভালোবাসে। শুধু যে কারিগর আর কোম্পানির সম্পর্ক এমন নয়, বরং তার মধ্যে একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, না বলে কাজ করছে মানে একটা আলাদা ভালোবাসা আছে আমার প্রতি। আবার কোন দিন দেখা যাচ্ছে কোম্পানির জামাটা কেচে দিয়েছে, কোন দিন দেখা যাচ্ছে কোম্পানির ছেলের বাচ্চাটাকে ধরে নিয়ে টুক 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 করে নিয়ে স্কুলের গাড়িতে আসছে, স্কুলের গাড়িতে যেয়ে তুলে দিচ্ছে। কোম্পানি বল না এই কারিগরটা তো আলাদা দেখছি। এখন মাসের শেষে যখন স্যালারি দিচ্ছে সবাই 10,000 টাকা করে বেতন, এরও 10,000 টাকা বেতন। এখন 10,000 টাকা দিয়ে বলছে এই রে শোন 10,000 টাকা 10,000 টাকা তোর বেতন দেওয়া হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল দাদা, যাই তাহলে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই খুব ভালো ছেলে বুঝলি, আমি দেখছি তুই অনেক কাজ করে দিস আমার, আমি কিন্তু বলিনি, তোর মনটা খুব ভালো বুঝতে পারছি, এলে অন্যজনকে দিইনি, এটা তোকে আমি খুশি হয়ে দিচ্ছি, বকশিস করছি খুশি হয়ে। আরে আরো 2,000 টাকা রাখ। কোম্পানি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বলতে পারে কি পারে না, বান্দা তুই নামাজ পড়েছিস, তোকে আমি সব দিচ্ছি, নেকি দিচ্ছি, কিন্তু তুই যে খুশি হয়ে চেষ্টা করে আরো দুজনকে ঢোকালি, আমি আল্লাহ কি খুশি হয়নি? চল খুশি হয়ে তোকে আরেকটু বেশি দিচ্ছি। ওরা সিঙ্গেল পেয়েছে, তোকে ডবল দিচ্ছি। ওই দুজনকে ঢুকিয়েছিস, 2 ডবল দিচ্ছি। 3 জনকে ঢুকিয়েছিস, 3 ডবল তোকে সবের হকদার করে দিয়েছি। তো অফার, এই অফার তো কাজে লাগানো যেতে পারে। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, খুব ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। আমাদেরকে এখন তুলে নিতে হবে, তুলে দিতে হবে। তাহলে আমরা কি বয়স্ক মানুষ চাচা যারা আছি, আমরাও চেষ্টা করব যে যুবক ভাইগুলো নামাজ পড়েন, আমরাও চেষ্টা করব আমার বেনামাজি আর একটা ভাইকে নামাজি করার চেষ্টা করব। কেন? তার মধ্যে ভালো কাজগুলো আছে। সে জলসা কমিটির সেক্রেটারি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, চেয়ারম্যান হয়েছে। একটা কেউ অ্যাক্সিডেন্ট হলে সেই প্রথমে ঝাঁপিয়ে পড়ে, একটা কেউ আপনার কি বলে যখন ঈদের দিনেতে বস্ত্র বিতরণের অনুষ্ঠান হয়, দেখা যায় সেই ছেলেটা সব থেকে বেশি দান আছে। তার মানে ইসলামকে সে ভালোবাসে, ভালোবাসে, কিন্তু হয়তো সময়ের অভাবে বা গাফলতি করে হয়তো নামাজটা পড়ে না। যখন নামাজ তার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারবো, তার ব্রেনটাকে অফ করে যখন নামাজের গুরুত্ব নিয়ে বুঝিয়ে তাকে যখন দিনের রাস্তায় ফেরাতে পারবো, আল্লাহ খুশি হয়ে শুধু ওকে সওয়াব না, আপনাকেও আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে।